এই প্রতিবেদনের মাধ্যমে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, গত 19 জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর পর্ব নিয়ে এই মুহূর্তে এসআইআর চলছে। সেই এসআইআর এর কিছু নতুন নির্দেশিকা, এসআইআর হিয়ারিং সংক্রান্ত নতুন নির্দেশিকা, নতুন গাইডলাইন সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে। সেই গাইডলাইন মেনে আগামী দিনে এসআইআর পর্ব হবে। আমি গতকাল সেটা নিয়ে প্রতিবেদন করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আরো একবার সেটাকে আপনাদেরকে রিপিট করব, ছোট করে শোনাবো। এবং দ্বিতীয়ত যেটা বলবো যে অথরাইজেশন লেটার আপনারা কিভাবে লিখবেন। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে দাদা অথরাইজেশন লেটার কিভাবে লিখবো। এখানে আমি বলে দিই, অথরাইজেশন লেটার মানে ধরুন আপনি বাইরে কাজ করছেন, কর্মরত অবস্থায় রয়েছেন, যে কোনো কারণে আপনি যদি বাড়ির বাইরে থাকেন, সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, হসপিটালে চিকিৎসার জন্য হতে পারে, কর্মসূত্রে হতে পারে, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মী হতে পারেন। যে কোনো কারণে আপনি যদি বাড়ির বাইরে থাকেন এবং আপনার নামে যদি নোটিশ ইস্যু হয়ে যায়, সেটা নিশ্চয়ই আপনার বাড়ির লোকের হাতে সেই নোটিশ পৌঁছবে। আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনি আপনার বাড়ির যে কাউকে দিয়ে আপনি একটা অথরাইজেশন লেটার লিখে, চিঠি লিখে তিনার হাতে দিয়ে আপনি হিয়ারিং কেন্দ্রে পাঠাতে পারেন। তাহলে কিন্তু আপনার হয়ে আপনার পরিবারের যে কেউ গিয়ে আপনার হয়ে হিয়ারিংটি করে নিতে পারবেন। সেরকমই নির্দেশিকা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং ইলেকশন কমিশন থেকেও সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মূলত এই দুটি বিষয় নিয়ে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব। প্রথমত যেটা বলবো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, প্রায় 10খানা নতুন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রথমত, এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে হিসাব বা তথ্য, সেই তথ্য অনুযায়ী 1,33,00,000 সামথিং ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। রাজ্য সরকারের তরফে বারংবার চিঠি করে জানানো হয়েছে যে আপনারা সেই ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করুন। তো ইলেকশন কমিশন সেটা এতদিন প্রকাশ করছিল না। মহামান্য সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলা হয়েছিল এবং সেই মামলার রায়ও দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে এসআইআর এর যে 1,33,00,000 এই মুহূর্তে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, সেই তালিকা 3 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। 3 দিনের মধ্যে মানে 19 তারিখ রায় দেওয়া হয়েছিল, 20, 21, 22 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। তাই 3 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। কোথায় প্রকাশ করতে হবে? বিডিও অফিসে সেটা ঝোলাতে হবে, সেই নামের তালিকা। প্রত্যেক বিডিও অফিসের তালিকা ঝোলাতে হবে, পঞ্চায়েতে তালিকা ঝোলাতে হবে, ওয়ার্ডে বা মিউনিসিপ্যালিটির বিভিন্ন অফিসে এই তালিকা ঝুলিয়ে দিতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। অতএব তালিকার প্রকাশ করতে হবে আগামী 3 দিনের মধ্যে। এবারে এই তালিকা প্রকাশিত হওয়ার আবার 3 দিনের মধ্যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আয়তায় রয়েছেন তাদেরকে নোটিশ করতে হবে এবং সেই নোটিশ হওয়ার 10 দিনের মধ্যে সেই ভোটারদেরকে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং সেখানে তারা তথ্য দিয়ে, তাদের নথি দিয়ে তারা প্রমাণ করাবেন যে তেনারা বৈধ নাগরিক, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে। অতএব 22 তারিখের মধ্যে নোটিশ লিস্ট প্রকাশিত হবে এবং তার 3 দিনের মধ্যে নোটিশ ইস্যু হবে। তার 10 দিনের মধ্যে ভোটারকে, সেই নোটিশ হাতে পাওয়ার 10 দিনের মধ্যে সেই ভোটারকে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হয়ে তিনাকে প্রমাণ করতে হবে বা নথি জমা করতে হবে, হিয়ারিং করতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। এবারে যেটা বলা হচ্ছে যে এই হিয়ারিং এ যারা এতদিন, যে সমস্ত ভোটাররা এতদিন হিয়ারিং এ গিয়েছিলেন, সেই সমস্ত ভোটারদের হিয়ারিং শেষে কোনো নথি বা কোনো রসিদ দেওয়া হয়নি। এটা নিয়ে রাজ্য সরকারের অভিযোগ ছিল এবং ভোটারদেরও অভিযোগ রয়েছে। কারণ আমি ব্যক্তিগতভাবে কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি, তেনারা বলছেন যে আমি যে হিয়ারিং করে এলাম, আমাকে কোনো রসিদ দেওয়া হয়নি। পরবর্তীকালে যদি সমস্যা হয়, তিনি যে হিয়ারিং এ গিয়েছিলেন সেই তার প্রমাণ কি রয়েছে, সেই সূত্র ধরে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে রসিদ অবশ্যই দিতে হবে। যারা হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হচ্ছেন, তিনাদের হিয়ারিং শেষে অবশ্যই তাদেরকে রসিদ দিতে হবে যে তিনি হিয়ারিং এ এসেছিলেন, হিয়ারিং অ্যাটেন্ড করেছেন। এরপরে যে নির্দেশিকা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইলেকশন কমিশন গ্রাহ্য করছিল না, সেই অ্যাডমিট কার্ড যাতে গ্রহণ করা যায়। সেই অ্যাডমিট কার্ড যাদের রয়েছে, সেই অ্যাডমিট কার্ড দিয়ে, অ্যাডমিট কার্ড একটি বয়সের প্রমাণপত্র হিসেবে, জন্মের প্রমাণপত্র হিসেবে, যেখানে জন্ম তারিখটা লেখা থাকে, সেটা যাতে এই অ্যাডমিট কার্ড ব্যবহার করা যায়, সেটাও কিন্তু ইলেকশন কমিশনকে
সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড ব্যবহার করার কথা বলা হয়েছে। এবারে যে নির্দেশিকাটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তিনি মনে করেন যে কাউকেই তিনি সঙ্গে নিয়ে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে পারবেন, যে কাউকে তিনার মনোনীত তিনি যাকেই মনে করবেন, সেটা বিএলএ হতে পারে, বিএলও হতে পারে, কোনো আইনজীবী হতে পারে, যে কোনো ব্যক্তি যে কাউকেই তিনি মনোনীত করবেন এবং তিনাকে একটি অথরাইজেশন লেটার তিনি দেবেন যে তিনি তিনাকেই হিয়ারিং কেন্দ্রে নিয়ে যেতে চাইছেন সঙ্গে করে। এবং যারা বাইরে রয়েছেন, বিদেশে যারা রয়েছেন কর্মসূত্রে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, যে কোনো কারণেই আপনি যদি বাড়ির বাইরে থাকেন এবং আপনার নামে যদি নোটিশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো ব্যক্তিকে আপনি পাঠাতে পারেন হিয়ারিং সেন্টারে। আপনার হয়ে আপনার কাগজপত্র নিয়ে তিনি যাবেন এবং অবশ্যই তিনাকে অথরাইজেশন লেটার দিয়ে পাঠাতে হবে। আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে সেই অথরাইজেশন লেটারটি লিখবেন, সেটা দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে যেটা আমি বললাম যে আপনি যে কাউকে সঙ্গে নিয়ে হিয়ারিং কেন্দ্রে আপনি যেতে পারেন। এবারে বলা হচ্ছে যে এতদিন পর্যন্ত যেটা ঘটেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভিডিও অফিসেই শুধুমাত্র হিয়ারিং করানো হতো, এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে এই হিয়ারিং কেন্দ্রগুলি ভোটারদের বাড়ির কাছাকাছি অফিসে করতে হবে। সেটা পঞ্চায়েত অফিস হতে পারে, ওয়ার্ড অফিস হতে পারে, মিউনিসিপ্যালিটির অফিস হতে পারে, ভোটারদের বাড়ির কাছাকাছি করতে হবে। ভিডিও অফিসটা অনেক ক্ষেত্রে ডিস্টেন্স হয়ে যায়, বৃদ্ধ যারা, অসুস্থ যারা বা নানান সমস্যা রয়েছে যাদের, তাদের খুব সমস্যা, সেই কারণে বাড়ির কাছাকাছি হিয়ারিং কেন্দ্র করার নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। এবারে যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারকে একটি নির্দেশ দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশিকাটা দিয়েছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে যে রাজ্যের আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেটা কিন্তু রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। অতএব আমরা এর আগে দেখেছি যে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, হিয়ারিং কেন্দ্রে নানান রকমের সমস্যা দেখা দিয়েছে, আগুন জ্বলেছে, অশান্তিও অনেক কিছু হয়েছে। তো সেটা রাজ্য সরকারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আপনাদের আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেটার দিকে নজর দিতে হবে বা সেটা দেখতে হবে রাজ্য সরকারকে। এরকম বেশ কয়েকটি রায় এসআইআর নিয়ে, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। আপনারা কমেন্টে লিখেছেন যে সাধারণ মানুষের যে একটা হয়রানি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে এই রায়ের ফলে স্বস্তি মিলেছে এবং অনেকটা সুষ্ঠু সুন্দরভাবে এসআইআর এর শুনানি পর্ব চলবে এবং এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশিত হবে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো যে অথরাইজেশন লেটার কিভাবে লিখবেন সেটা আমি অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তবে তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে যারা তখন ভিডিও দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন এই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই লাইক দেবেন। চলুন আপনাদেরকে দেখাই অথরাইজেশন লেটার আপনি কিভাবে লিখবেন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেটারটি বা এই চিঠিটি আপনারা সাদা কাগজেই লিখবেন। সাদা কাগজে আপনারা পেন দিয়ে লিখবেন, এমনটা নয় যে আপনাকে কম্পিউটার টাইপ করে নিতে হবে, না, আপনারা সাদা কাগজে লিখবেন। টু দি AERO, মানে যারা মূলত হিয়ারিং এর দায়িত্বে যে সমস্ত অফিসাররা থাকেন, আপনি AERO অথবা ERO, এটা আপনি অবলিক দিয়ে AERO অবলিক দিয়ে ERO লিখতে পারেন, মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্টার অফিসার এবং ইলেকটোরাল রেজিস্টার অফিসার। এই কথাটা লিখলেন যে টু দি AERO অবলিক দিয়ে ERO লিখলেন এবং আপনি কোন ব্লকেই আপনি রয়েছেন এবং কোন ব্লকে এই হিয়ারিং পর্ব চলছে সেই ব্লকের নাম আপনি লিখবেন, মানে আপনার ব্লকের নামই লিখবেন এবং আপনার গ্রাম, পোস্ট অফিস এবং জেলার নাম এখানে লিখবেন। এইভাবে আপনি চিঠির হেডটা করবেন। এরপরে দেখুন নিচে সাবজেক্টে লেখা রয়েছে সেলফ অথরাইজেশন, আপনারা এখানে লিখে দেবেন যে অথরাইজেশন লেটার বলে আপনারা এই ওপরটাতে লিখে দেবেন। এবারে আসছি মূল বক্তব্য। কি বলা হচ্ছে যে মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি, আপনার নাম লিখবেন, পিতা, এখানে আপনার পিতার নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, পোস্ট, এই ফাঁকা ঘরে পোস্ট অফিসের নাম লিখবেন এবং আপনার থানা, আপনার জেলার নাম লিখবেন যে স্থায়ী বাসিন্দা। আজ তারিখটি দেবেন, যেদিন আপনার হিয়ারিং তারিখ রয়েছে, হিয়ারিং ডেট রয়েছে, সেই তারিখটি দেবেন, দিয়ে লিখবেন তারিখ, আপনার অফিসে আমার এসআইআর হিয়ারিং রয়েছে কিন্তু বর্তমানে আমি
ড্যাশ রাজ্য দেশে কাজে রয়েছি, মানে আপনি কোথায় বর্তমানে রয়েছেন, কোনখানে আপনি কাজের সূত্রে হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, চিকিৎসার জন্য হতে পারে, যেখানেই আপনি রয়েছেন আপনি সেই রাজ্য সেই দেশের নাম লিখবেন, লিখে রাজ্য দেশে কাজে রয়েছি। এবারে আপনি এখানে কাজে রয়েছে লেখা রয়েছে, এবারে আপনি কি কারণে রয়েছেন সেই কারণটাই কাজের জায়গায় লিখবেন, যে আমি পড়াশোনার জন্য রয়েছি কি চিকিৎসার জন্য রয়েছি, সে কারণে আমি নিজে সশরীরে হিয়ারিং এ উপস্থিত হতে পারছি না। সুতরাং আমার পরিবর্তে আমার পিতা অথবা মাতা অথবা স্ত্রী অথবা পুত্র অথবা কন্যা নামটা লিখে দেবেন। এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার পিতার নাম লিখবেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন পিতার নাম লিখতে পারেন অথবা স্বামীর নাম লিখতে পারেন, সেটা এখানে লিখবেন। যাহাতে উক্ত হিয়ারিং এ উপস্থিত থেকে হিয়ারিং এর কাজ সুসম্পন্ন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করলে কৃতজ্ঞ থাকব। এবারে আপনি তারিখ দেবেন, যেদিন আপনার হিয়ারিং তারিখ রয়েছে সেই তারিখটি দেবেন এবং বিনীত দিয়ে আপনার সিগনেচার এখানে আপনি করে এটা আপনি এইভাবে লিখে, যারা আপনারা বাইরে রয়েছেন আপনারা এটা সাদা কাগজে লিখে সিগনেচার করে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। সেটা প্রিন্ট আউট করে নিয়ে সেটা আপনার যিনি যাবেন, আপনার পরিবারের যিনি যাবেন তিনি এটাকে প্রিন্ট আউট করে নিয়ে তিনি হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হবেন। এইভাবে কিন্তু আপনারা অথরাইজেশন লেটার লিখতে পারেন। যারা বাইরে রয়েছেন কর্মসূত্রে, শিক্ষার কারণে বা চিকিৎসার কারণে, যে কোনো কারণে আপনারা বাইরে রয়েছেন, আপনারা এইভাবে আপনারা কিন্তু লেটারটি লিখে নেবেন।